নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে কনস্টিপেশন। দেখুন, কনস্টিপেশন একটা এমন প্রবলেম, যেই প্রবলেমটা আপনি সহজে লোকের সাথে শেয়ার করতে পারবেন না, এবং আপনি ডাক্তারখানায় গিয়ে যে ডক্টরের সাথে আলোচনা করবেন সেটাও কিন্তু অনেকটা লজ্জাজনক। অর্থাৎ আমাদের শারীরিক যে সমস্যাগুলো হয় তার মধ্যে অনেক সমস্যাই হয় যেটা আমরা ডক্টরের কাছে গিয়ে বলতেও কিন্তু লজ্জা পাই। অর্থাৎ সেই প্রবলেমটা কিন্তু আমাদের শরীরের মধ্যেই বাড়তে থাকে এবং বাসা বাঁধতে থাকে, এবং তার যে একটা ভয়াবহ রূপ সেটাকে আমরা কিছুভাবেই সলিউশন করতে পারি না। তো সহজ একটা সলিউশন নিয়ে কনস্টিপেশনের আমি আজকে আপনাদের কাছে এলাম। আমি আজকে আপনাদের একটা অ্যাঞ্জেল নাম্বার দেব। সেই অ্যাঞ্জেল নাম্বারটা যদি আপনারা ইউজ করেন, আপনারা কিন্তু কনস্টিপেশন যে আপনার ছিল আপনি সেটাও ভুলে যাবেন। আপনাদের আর ডক্টরের কাছে গিয়ে লজ্জায় পড়তে হবে না, এবং আপনার রাতের ঘুম চিন্তা করে করে নষ্ট করতে হবে না। সব কিছুই আপনি নিশ্চিন্তে করতে পারবেন এবং কনস্টিপেশনকে ডিল করতে পারবেন বা হিল করতে পারবেন। তো আজকে আমার চ্যানেলে যারা এসেছেন, যদি নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টস করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের এই চ্যানেল লাইক করা, সাবস্ক্রিপশন করা এবং কমেন্টস করা কিন্তু সম্পূর্ণ ফ্রি। কিন্তু মাথায় রাখবেন, একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক এফর্টস থাকে। তাই যদি আপনারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রিপশন করে দেন এবং আমার ভিডিও কেমন লাগছে যদি কমেন্টসে জানান, তাহলে আমার এগোনোর জন্য অনেক বেশি হেল্পফুল হয়। তাই আপনাদের এই ভালোবাসা কিন্তু আমি আশা করব যে আপনারা আমাকে দেবেন, এবং আপনাদের এই ইন্সপিরেশন, আপনাদের এই সাপোর্টটা আমার এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকুনি অনুরোধ রইল। তো কনস্টিপেশন নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখুন, কনস্টিপেশন হলে আপনাকে মাথায় রাখতে হবে যে বডিতে কিন্তু এখানে জলের খুব অভাব হয়। তাই প্রচুর পরিমাণ কিন্তু জল খেতে হবে। তাই আপনার যাতে ডিহাইড্রেশন না হয়, কনস্টিপেশন কিন্তু ডিহাইড্রেশনের জন্যও হয়, তাই প্রচুর পরিমাণ কিন্তু জল খেতে হবে। জল খেলে আপনি নিজেকে হাইড্রেটেড রাখতে পারবেন, এবং এই প্রচুর পরিমাণ জল খেতে খেতে দেখবেন আপনার কনস্টিপেশনের প্রবলেমটা অনেকটাই সলিউশন হয়ে যাবে। সকালবেলা পারলে উষ্ণ গরম জল খেতে পারেন, এতেও কিন্তু কনস্টিপেশন অনেকটা ক্লিয়ার হয়। তার সাথে সাথে আপনি যে খাবারগুলো খাবেন, খাদ্য তালিকায় যে ফুডসগুলো রাখবেন, সেগুলো রাখবেন একটু লিকুইডি ফুড। অর্থাৎ খুব বেশি হার্ডি শক্ত ভাত খেলেন একদম শক্তভাবে মেখে, সেটা না খেয়ে আপনি একটু ডাল দিয়ে বা ঝোল দিয়ে পাতলা করে মেখে খেতে পারেন। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে, যারা কনস্টিপেশনে ভুগছেন তাদের যে কোনো ফুড যেন একটু লিকুইড হয়, সেটা মাথায় রেখে আপনাকে আপনার খাদ্য তালিকা তৈরি করতে হবে। আপনি যদি রুটি খান বা পরোটা খাচ্ছেন, সেটা আপনাকে একটু, যে তরকারি খাবেন সেটা যেন একটু ঝোল হয়, এটা মাথায় রেখে খেতে হবে। অর্থাৎ খাদ্য তালিকাটা যেন একটু ওয়াটারি হয়, অর্থাৎ একটু জল জলে খাবার কিন্তু আপনাকে খেতে হবে। তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে, অবশ্য করেই আপনাকে এখানে যখন কনস্টিপেশনের প্রবলেম খুব বেশি চলছে, আপনাকে প্রচুর পরিমাণ ভেজিটেবলস খেতে হবে। প্রচুর পরিমাণ ভেজিটেবলস এবং প্রচুর পরিমাণ ফ্রুটস খেতে হবে, যেটা আপনার এই কনস্টিপেশনকে নর্মালভাবে হিল করতে কিন্তু সাহায্য করবে। তার সাথে সাথে আপনি বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাবেন না। যদি খাওয়ার অভ্যাস থাকে তাহলে প্লিজ ভুলে যান, অন্তত এই সময়টুকুনি খাবেন না। কারণ আমরা যে রাস্তার খাবার খাই, আমাদের শরীরে যত রকম সমস্যা দেখা দেয় তার কিন্তু ম্যাক্সিমাম কারণ ওই বাইরের খাবার। ঘরের হেলদি ফুড খান, জল প্রচুর পরিমাণ খান, যেই খাবারটাই খাচ্ছেন অল্প করে খান, বারে বারে খান, এবং লিকুইডি ফুড খান। এতে কিন্তু আপনার এই প্রবলেমটা ডিল করতে আপনার অনেকটাই হেল্প হবে, এবং দেখবেন এতে আপনার শরীরটা অনেক ফ্রেশ থাকছে। আর কনস্টিপেশন হওয়ার সাথে সাথে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, আপনার দেখবেন মুড প্রচন্ড যেন চড়ে থাকছে, মানে আপনার মাথা যেন সবসময় গরম থাকছে, আপনি নর্মালভাবে কারোর সাথে কথা বলতে পারছেন না। কারণ প্রবলেমটা এরকম হয় যে আমরা এটা কারোর সাথে শেয়ার করতে পারি না। শেয়ার না করার জন্য একটা মেন্টাল নেগেটিভিটি কিন্তু এখানে প্রচন্ড পরিমাণ স্ট্রেস আকারে থেকে যায়। তো অবশ্য করে স্ট্রেস ফ্রি থাকুন, নিজের মাথাকে ঠান্ডা রাখুন, কুল রাখুন, ভালো থাকুন। দেখবেন পজিটিভিটি নিয়ে যখন থাকছেন, নেগেটিভিটিগুলোকে রিলিজ করছেন। অর্থাৎ আপনাকে এখানে কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে যে আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আপনার কাউকে বলার দরকার পড়ছে না। আপনার লজ্জার যে ব্যাপারটা, আপনাকে আর ডাক্তারখানায় গিয়ে লজ্জিত হতে হচ্ছে না, বা কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না যে আপনার কেন এত প্রবলেম হচ্ছে, কিসের জন্য এত মাথা গরম হচ্ছে। অর্থাৎ আপনার প্রবলেমটাই সমূলে নির্মূল হয়ে গেছে। আপনি ভালো আছেন, আপনি নর্মাল ডায়েটে আছেন,
আপনি যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছিলেন সেই হ্যাবিট আপনার চলে গেছে, এই সমস্ত পজিটিভ অ্যাফার্মেশনগুলো এক্ষেত্রে দিতে পারেন। তার সাথে প্রচুর জল খেতে পারেন। আমার এখানে কিছু ওয়াটার টেকনিকের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন, সেইভাবেও জল খেতে পারেন, এতেও কিন্তু আপনি অনেক উপকার পাবেন। এবার বলবো যে এই যে সুইচ ওয়ার্ডগুলো আপনি কিভাবে ইউজ করবেন। দেখুন, সুইচ ওয়ার্ড ইউজের যে টেকনিক সেটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে, কিন্তু অনেকেই হন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটা হয়তো প্রথম দেখছেন, তো তারা টেকনিকটা জানেন না, তাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু টেকনিকটা বলে দিই। তো আপনি কি করবেন, আপনি যে প্রবলেমে পড়েছেন, অর্থাৎ আপনি যদি নিজে হন তাহলে নিজে, যদি অন্য কারোর জন্য করেন তাহলে অন্য কারোর লেফট বডি পার্টসে আপনি এই নাম্বারটা লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার পেনের কালির কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো পেনের কালি দিয়ে এটা লিখতে পারেন। তার সাথে সাথে আপনি কি করতে পারেন, আপনি চ্যান্টিং করতে পারেন যদি নিজের জন্য হয়, যদি অন্য কারোর জন্য হয় তাহলে আপনি পক্সি চ্যান্টিং করতে পারেন। তার সাথে সাথে আপনি কি করবেন, আপনি সুইচ ওয়ার্ডটা ইউজ করার সাথে সাথে এটা জলের বোতলে আপনি মার্কার দিয়ে লিখতে পারেন, বা যে কোনো কালির পেন দিয়ে কাগজে লিখে আপনি আঠা দিয়ে চিপকে দিতে পারেন। এই সমস্ত টেকনিকগুলো ইউজ করতে পারেন, খাতায় লিখে চ্যান্টিং করতে পারেন। তার সাথে সাথে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন এবং আমার অ্যাঞ্জেল নাম্বারটা প্লিজ নোট করে নিন। অ্যাঞ্জেল নাম্বারটি হলো কনস্টিপেশনের জন্য 5484548548 5484548548 54845548। এই অ্যাঞ্জেল নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল, আপনারা দেখে নেবেন, এটা ইউজ করবেন। কেমন আছেন অবশ্য করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, হেল্পফুল হলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিন আমার ভিডিও থেকে আরো অনেক নতুন টিপস আপনারা পেতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই, নমস্কার। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিকে আমার চ্যানেলে। আজকের মতো নমস্কার, টাটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।